রাফা'না বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত। আমি আল্লাহ তাআলা মানুষের ভিতরে ক্লাসিফিকেশন করে দিয়েছি, কেউরে মুসি বানাবো, কেউরে ঋষি বানাবো, কেউরে কামার বানাবো, কেউরে কুমার বানাবো, কেউরে তাঁতি বানাবো, কেউরে কুলু বানাবো, কেউরে মেম্বার বানাবো, কেউরে ভোটার বানাবো, কেউরে চেয়ারম্যান বানাবো, কেউরে উপজেলা চেয়ারম্যান বানাবো। এভাবে আমি ক্লাসিফিকেশন করে রাখছি, নইলে জগৎ চলতো না। যদি বলা হতো সবাই যদি এক লেভেলের হইতো, বড় লোক সব, তাহলে জুতো বানায় দিত কিনা মুসি না থাকলি? প্রেসিডেন্টের যদি বলা হতো তোমার জুতো তুমি নিজে বানাই পাই দিবা, এটা তো ছাগলই জবাই দিতে না, তো চামড়া খুলবে কে জুতো বানায়, জীবন ভরে কাঠের খড়ম পাই দিয়ে বেড়াতে হতো। আল্লাহ তাআলা নিচে একটা ক্লাস রাখছে, তোরা চামড়া চুলবি, আর এক দলরে বানাইছে তারা রিফাইন করবি, আর এক দলরে বানাইছে তোরা জুতো বানাবি, আর এই জুতো সারা দুনিয়ার সবাই ব্যবহার করবে। পার্থক্য আছে না নাই? নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা পার্থক্য করে রাখছে। দেখেন একই মাছ, একই শৈল মাছ, বড় মাছ বড় শরীর একদম, ছোট শরীর টাকি মাছের আরেক দাম। 2 কেজি ওজনের শৈল বড় লোক এসে 2000 টাকা দিয়ে কিনে নিয়েছে, ভ্যান চালায় দিন ভরে পাইছে 300 টাকা। ওর জীবনেও কি শৈলের স্বাদ নেওয়া সম্ভব? বড় শৈল দেখে আল্লাহর বড় অভিযোগ করতেছে, আল্লাহ তুমি শৈল বা বানাইলে কার, বানালে আমারে গরিব বানাইলে কার? এত বড় শৈল এত দাম আমি কিনে খাতে পারি না। আল্লাহ কেমন খারাপ করো না, ওই একই বংশের টাহি মাছ, ওই কটা কিনে নে কদু দিয়ে গুটিয়ে নাও, একরকমই লাগে। আছে না নাই? 400 টাকা দামের চাউল আছে, খাওয়ারও মানুষ আছে। 40 টাকা দামের চাউল আছে, খাওয়ারও মানুষ আছে। 400 টাকা দামের চাউল সবাই খাওয়াইলে কাজ হইতো না, কারণ 40 টাকা দামের গাবের আঠির মতো মোটা মোটা চাউল কৃষক মেহনতি মানুষ, তারা গলা সমান খাইয়া সকালে দুপুর পর্যন্ত কোদাল কোভাবে কমে না, ঠিক না? এর গাদাইয়ে ভাতরের মতো বডি থাকে। আর ওই 400 টাকা দামের আল্লাহ দিয়ে চালির হুড়হুড়ে ভাত, ও খাওয়াইয়ে যদি কিষেন মাঠে দিয়ে 2 কোপ দেবে, একবার পেশাব করবে, আর ভাত দিছি নিয়ে বাড়ি যেতে হবে। তাহলে কি দেশের এই ধান ফান লাগার লাগে কাজ কামাতো? কি সুন্দর ভাগ করে দিয়েছে, বলতে গেলে রাত কেটে যাবে। আল্লাহ পাক নিজেই বলছেন, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সারা দুনিয়ার সব পানি কালি হবে, সমস্ত গাছগুলো কলম হয়ে যাবে। তোমরা সবাই মিলে আল্লাহ পাকের কুদরত গুলো এমন করে এক একটা করে বর্ণনা দিবার লেখবা, সারা দুনিয়ার কলম কালি শেষ হয়ে যাবে, আবার বানানো হবে, আবার শেষ হবে, তবু আমার কুদরত লিখে শেষ করতে পারবা না। তিনি আমাদের রব, তিনি আমাদের এই রবটা আল্লাহর খুব পছন্দ হয়েছে বিদায় কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা 957 বার রব শব্দ ব্যবহার করেছে। শরীয়তের যে বিধানগুলো আল্লাহ বেশি জরুরি মনে করেছেন সেইগুলো নিয়ে বেশি আলোচনা করেছে। নামাজের পরে আল্লাহ পাক সবচেয়ে বেশি আলোচনা করেছে শরীয়তের বিধানের মধ্যে জিহাদের আলোচনা। জিহাদ 682 বার, নামাজ মাত্র 82 বার, আর জিহাদ 682 বার। প্রয়োজন বেশি। এখন রেডি থাকেন, এনি টাইম এভরিডে, যে কোনো দিন যে কোনো সময় যে কোনো বছর এসে পড়তে পারে আপনাদের। এতদিন যে লড়াই টড়াই করছেন, বিভিন্ন কিছু নিয়ে করছেন, তার আর নাম কব না। এবার যে যুদ্ধ আসতেছে, এই যুদ্ধ আসলে আসবে কাফের মুশরিকের সাথে ঈমান আর ইসলামের যুদ্ধ। ঠিক আছে না? বাংলাদেশ স্বাধীন করা আপনাদের জন্য জরুরি ছিল। মুরব্বীরা সে সময় যারা লড়াই করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তাআলা হায়াত বাড়াই দিক সুস্থ ভাবে। যারা মারা গেছে আল্লাহ তাআলা তাদেরকে শহীদি দরজায় জান্নাতি করুক, এ দোয়া তাদের জন্য করব। বাকি এটা ভূখণ্ড নিয়ে একটা লড়াই, আর এবার যদি আসতেছে ইনশাআল্লাহ ঈমান আর ইসলামের বিপক্ষে কাফের মুশরিকের লড়াই, কাফের মুশরিকের বিপক্ষে ঈমান ইসলামের লড়াই। এই যুদ্ধে নারী পুরুষ সকলের জন্য ফরজে আইন হয়ে যাবে, বেশি দেরি নেই। আল্লাহ পাক 682 বার আলোচনা করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দায়িত্ব ছিল কি? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু
ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওই আল্লাহ তিনি যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন এই দায়িত্ব দিয়া, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন শরীফের সব আয়াতগুলো উম্মতকে পড়ে শোনাবে, উম্মতকে শিখায় দেবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর এই কিতাব তাদেরকে শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, নবীর দায়িত্ব তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, এই নষ্ট চরিত্রকে চিকিৎসা করে সুস্থ করে দেবে। ওয়া ইউযাক্কিহিম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে হিকমত শিক্ষা দেবে। হিকমতের অনেক লম্বা ব্যাখ্যা, সময় লাগবে, সংক্ষেপে বলতে হিকমত শিক্ষা দেবে। ওয়া ইউআল্লিমুহুমুল হিকমা। আল্লাহ, আপনারা তো মনে করেন যে আর বাতাস খাইয়ে ভিটিয়াটা খাইয়ে চলে গেলে, এই যে কোদাল কোবা নিচ্ছে কষ্ট কামিয়ে গেছে আগাগোড়া, দুইটা দিয়ে সারা বছর সমালোচনা করে। বক্তারা হায়াত বেঁচে খায়, কত খাবার অজের আগে খাইলে অজ করতে পারি না, পেট ফুলে ওঠে। অজের পরেই নামিয়ে খাবো, অত তাড়াতাড়ি খিদে লাগে না, সামনে আসে এক লুকমা খেয়ে চলে, পেটের চাহিদা তো থেকে যায়। ভাতের অভাব নেই, খাবারের অভাব নেই, গাছে খাবো, খাতি পারি না, আস্তে আস্তে শুয়ে যাই। আল্লাহ তো সব পুরো 30 পারা কোরআন শরীফ নবী আমাদের কাছে পুঙ্খানুপুঙ্খ পৌঁছে গেছে, এর মধ্যে একটু কম রাখে নাই, ঠিক কিনা? এবার এর মধ্য থেকে যে আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো বেশি প্রয়োজন মনে করছে, ওই জায়গা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করছে, এই কথাগুলো বলো, এই কথাগুলো বলো, এইগুলো বলো, বেশি বেশি বলো। এই বলরে আরবিতে কয় কুল, বলর আরবি কি? কুল মানে বলো। খুঁজে দেখবেন কোরআন শরীফের ভিতরে, এতদিন না খুঁজলে আজকে যে খুঁজবেন, অথবা গুগলে সার্চ দেন আরবিতে লিখে লফজ কুল কাম মাররা ফিল কোরআন, কুল শব্দ কোরআন শরীফের ভিতরে কতবার আসছে এই বিলটা সার্চ দেন, এখনই বেরিয়ে আসবে 332 বার। 332টা বিষয় আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এজন্য নবী পাককে বলছে এগুলো বলো, এগুলো বলো। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, এই জায়গা কুল আছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আছে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আছে। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এমন করে 332টা কুল আছে, যে বিষয়গুলো অতি জরুরি আল্লাহ নবীকে অর্ডার করছে বলো। আমি তার থেকে একটা কুল বলছি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আপনারা বলেন, সাক্ষী দেন, জবাব দেন, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সমান হতে পারে? একটু বলেন না পারে? পারে নার ভিতরে বেশ কম কি? শিক্ষিত মানুষের দাম বেশি না অশিক্ষিত মানুষের? মূর্খের দাম বেশি না শিক্ষিতর দাম বেশি? শিক্ষিতর দাম বেশি। আল্লাহ পাক বলেন হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, চক্ষুওয়ালা আর অন্ধলোক, অন্ধলোক আর চক্ষুওয়ালা যেমন সমান হতে পারে না, জীবিত মানুষ আর মরা মানুষ, মরা মানুষ আর জীবিত মানুষ যেমন সমান হতে পারে না, জান্নেওয়ালা আর রাজান্নেওয়ালাও সমান হইতে পারে না। তোমাদের কাছে জিজ্ঞাসা করলে তোমরা বলবা শিক্ষা লাগে কোন সাগে? এই বছর বছর সার্টিফিকেট আর তৈরি ঘুরে বেড়ায়, কোনো চাকরি হয় না। এ হরিয়ে লাভ কি? তার চাইতে সময় থাকতে কেন অটো কিনে চালালি বাড়ালো, 2-4 লাখ টাকা আগের থেকে কামাই করা যায়। তোমাদের কাছে জিজ্ঞাসা করলে তোমরা বলবা শিক্ষা দীক্ষার কোনো দাম নাই, টাকারই দাম, ধন দৌলতের দাম। তোমরা এমন জবাব দিতে পারো, এজন্য আল্লাহ পাক নিজেই জবাব দিয়ে দেয়, আল্লাহ অ্যানসার দিয়ে দিচ্ছেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি আল্লাহ পাকের কাছে গোটা মানব জাতির মধ্যে ওই মানুষগুলো সম্মানী। বলে ইরফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমানদার, বলেন যারা, তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কত বেশি? সারা পৃথিবীর যত বেঈমান রাজা আছে, সারা পৃথিবী
পৃথিবীর যত বেঈমান প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, সারা দুনিয়ার সমস্ত বেঈমান এমপি মন্ত্রী যত আছে, সারা দুনিয়ার সমস্ত বেঈমান শিক্ষিত যত আছে, সবগুলোকে উঠাইয়া এক পাল্লায় রাখবেন, দাড়িপাল্লার এক পাল্লায় রাখবেন। আর আপনাদের এই গ্রামের, এই নহাটা গ্রামের একেবারে নিতান্ত ফেলাই নিয়ে একটা মানুষ, ওই লোকটা কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়া ফকির মানুষটারে আরেক পাল্লায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার সবাই রে যে পাল্লায় রাখছো তার চেয়ে আমার ফকিরের পাল্লার ওজন বেশি। বর্তমানে দুনিয়া আছে না ধ্বংস হয়ে গেছে? কথা বলেন, আছে? এটা দুনিয়া বর্তমানে আছে, খুব ডেভেলপ ভাবে আছে, খালি প্রযুক্তি আর প্রযুক্তি। ডবল রাস্তা, তিন ডবল, দোতলা তিনতলা রাস্তা। আগে আমাকে কুটিকালে কলি মাইনি নিয়ে কঠিন ছিল না, রাস্তা আবার দোতলা তিনতলা করে তা কোনটাতে চলে আর কোনটা তলে পড়ি তাই একটা ভয় ছিল না। ঢাকা শহরে যাইবেন ফ্লাইওভার, একতলা দোতলা তিনতলা রাস্তা। বাঙ্গার মোড়ে যাবেন, যাইয়া রাতের বেলা দিনের বেলা হারায় যাবেন ঘুরতি ঘুরতি, কুলিয়া সুরের মতো। কুলিয়া সুর যদি পেঁয়াজ খাইয়ে যায় তখন মধ্যে বাইরেও নিয়ে জানো লাবুদু মা তাবুদু লান্তু মাহবুদুন লাবুদু মা তাবুদুন, এর মধ্যে খালি ঘুরতি দাঁড়ে তাই বাঙ্গার মোড়ের পেঁয়াজ। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, সারা দুনিয়ার সব শিক্ষিত পণ্ডিতরে এক বস্তায় রাখবা, এক পাল্লায় রাখবা, একজন ইমানদাররে আর এক পাল্লায় রাখবা। বর্তমানে শিক্ষার শীর্ষে চলে গেছো, মঙ্গল গ্রহে যাও তোমরা, চাঁদের দেশে যে জায়গা ভাগ করা শুরু করে দেছো, মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা তোমরা যাইতেছো। তোমরা মহাকাশকে বিভিন্ন ড্রোন দিয়ে মহাকাশে তোমরা সৌরজগৎ আবিষ্কার করতেছো, এগুলো খুঁজে খুঁজে বের করতেছো। তোমাদের বুদ্ধি আছে, 6 মাইল মাটির নিচে কি আছে বলে দিতে পারো, মাটি ধরে নাকে সুখে বলতে পারো এই মাটির ধারণ ক্ষমতা কেমন, কততলা বিল্ডিং সে সহ্য করতে পারবে, ব্রিজ বহন করতে পারবে কি পারবে না, মাটি পরীক্ষা করে এগুলো বলে দিতে পারো। কত তোমাদের জ্ঞান, হাঁস লাগে না, মুরগি লাগে না, ডিম বানাই ফেলতেছো, কি সুন্দর এই চায়না পাল্টি। ও কিন্তু ভয়ই লাগতেছে, কি বানাচ্ছে কি বানানো শুরু করে দেওয়ার লাগে। সে ডিম বানাইছে, ডিমের সব কিছু হুবহু এই ডিমের মতো, ভিতরে বিজলিও আছে, কুসুম আছে, কলইতে দিলি স্যাতও করে, এমন না যে স্যাট করে না, স্বভাব টভাব সবই একই রকম। ধান চালা চাউল বানাইতেছে, সব তোমরা বানাইতেছো। তোমরা শিক্ষার শীর্ষে চলে গেছো। তোমাদের শিক্ষার বদৌলতে দুনিয়া টিকে আছে তা নাই, তোমাদের প্রযুক্তির পাওয়ারে দুনিয়া টিকে আছে তা নাই, আমেরিকার ক্ষমতা বলে দুনিয়া আছে তা নাই। দুনিয়া এখনো আছে, আর ততদিন থাকবে যতদিন পর্যন্ত জমিনের ভিতরে একজন মানুষ ঈমানদার আল্লাহওয়ালা থাকবে। বিশ্ব নবী বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। একটু বলেন আল্লাহ আল্লাহ, একটু জিকির করে দুনিয়ার হায়াত বাড়াই। আল্লাহ 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 আল্লাহ। একবার আল্লাহ বলে 4000 নেকি। আরে বুঝে নাই, একবার আল্লাহ জবানে বলে কয় হাজার নেকি? 4000 নেকি। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন, আখিরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। নেকি বুঝে আসে না কিন্তু ইনকাম করা সহজ। একবার আল্লাহ বললে কোন জায়গা ঘামে না, অথচ 4000 নেকি। কিন্তু 4000 টাকা কামাই করতে ভ্যান চালাইয়ে কয়দিন লাগে? পুরো এক সপ্তাহে পাইলে উঠা যায় না, ঠিক না? আল্লাহু আকবার। এদিক তাকান, আমরা যতদিন পর্যন্ত ইমানদার থাকবো দুনিয়া অতদিন থাকবে। নবী পাক বলেন কিয়ামত হবে না অতদিন যতদিন একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে। সারা দুনিয়া কাফের হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনুমতি চাবে। আজরাইল ইসরাফিল বলে আল্লাহ এখন তো যে খবর পাচ্ছি যে কোন জায়গায় ইমানদার আল্লাহ বিল্লে করার না, আমি কি ফু দেব? উনি ফু দিলে তো উড়ে যাবে, ফু দেবো আল্লাহ? আজরাইলের কাছে শুনে নেই। আজরাইল কি অবস্থা, দুনিয়ার অবস্থা কি, ফু দেবে? কয় যে ফু তো দেবে। মকসেদপুর ওই যে নহাটা এক বাগানের মধ্যে এক বুড়ি একটা ঝুবড়ি বানায়, সেই বুড়ি তো জেকের ছাড়তিছে না।
এক বুড়ি 90 বছরের বুড়ি, সে জিকির ছাড়তেছে না। ওই বুড়ি থাকতেও পারা যাচ্ছে না। আল্লাহ পাক বলবেন ওই বুড়ি মরার আগে ইসরাফিল সিংহায় ফু দিবে না। বর্তমানে গোটা দুনিয়া টিকে আছে ওই বুড়ির ওসিলায়। যেদিন বুড়ি থাকবে না তারপরে ফু দিবা। আর আল্লাহর রহমতে এখন কোটি কোটি মুসলমান জিকির করে। কাজেই তোমাদের কারণে দুনিয়া না, দুনিয়া মুমিনদের কারণে টিকে আছে, ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাকে আল্লাহ পাক ঈমান দান করেছে তার সম্মান সবচেয়ে বেশি। এরপরে সম্মানী ওই ঈমানদার মানুষ যদি ইলম ওয়ালা হয়, ঈমানদার মানুষ যদি আলেম হয়, তার দাম সব 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 চাইতে বেশি। ওর চাইতে দামি পৃথিবীতে কেউ নাই। কেউ দাম দিলি কিছু আসে যায় না, না দিলেও কিছু আসে যায় না। আমার দাম যদি আল্লাহ দেয় আর দুনিয়ার কেউ না দিলে কিছু আসে যায়। सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, खूब नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। সারা দুনিয়া সবাই আমার বিপক্ষে যাক, আমার আল্লাহ আমার পক্ষে আছে। বলেন না আলহামদুলিল্লাহ। যারা ঈমানদার তাদের পক্ষে আল্লাহ আছে। যারা জাননেওয়ালা তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দেয়। এখন জাননেওয়ালা কে? এদিক জাননেওয়ালা কে? আমরা মনে করি আইএ বিএমএ বিসিএস পাস করলে সে জাননেওয়ালা। আমরা মনে করি ডাক্তার ইঞ্জিনিয়ার হলে সে জাননেওয়ালা। আমরা মনে করি এ কম্পিউটার ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, এরা বড় শিক্ষিত, এরা জাননেওয়ালা। আর যারা এই মৌলবি টৌলবি এই দেখি মৌলবি বেশকি মারে কি মৌলবি কি জানে? তুমি জেনে নাও সারা দুনিয়ার যত জাগতিক সার্টিফিকেট আছে একটা সার্টিফিকেটে বিশ্বনবী সই করবে না। আর কোন সার্টিফিকেট নাই। শুধুমাত্র আজকে সকালবেলা আমপাড়া দর্শক কোরআন শরীফের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কোরআন শরীফ দর্শন, আপনাকে নবী পাক সার্টিফিকেট দেয় কি কইয়া? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে দামি, বলেন সবচাইতে, সবচেয়ে সবচেয়ে দামির উপরে কি দামি থাকে? সবচেয়ে দামির উপরে যদি কেউ দামি কয়, সবচেয়ে বড়র উপরে কি বড় থাকে? একজনটা 4 ভাই ফিরায় সেম সেম বোঝা যায় না কোনটা ছোট কোনটা বড়। তো মাঝির জন্য এক মুরব্বী কয়, বাবা তোকে যে সব কয় বাইরে একরকম দেওয়া যায়, বড় কোনটা ছোট কোনটা তো টের পাই না। ও কয় সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে ভাই। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়ে ভাই। ওরা আবার না কয়া ভাই, তুই যদি সবচেয়ে বড় হয় তার চেয়ে বড় মেয়ে ভাই থাকে কি রে? তাই তো কই সবচেয়ে বড় মেয়ে ভাই তারপরে আমি। তো সবচেয়ে ভালো কোরআন ওয়ালা, বলে সবচেয়ে ভালো। আপনি মূর্খ কৃষক কোরআন পড়েন, আপনি সবচেয়ে ভালো। ডিসি সাহেব কোরআন পড়ে না, ওর একবারও দাম নাই। ওসি সাহেব কোরআন পড়ে না, আপনি একজন ব্যাংক চালানে কোরআন পড়েন, আপনার দাম আল্লাহর কাছে ওসি ডিসি এসপি সবগুলোর চাইতে আপনার দাম বেশি, যেহেতু আপনি কোরআন জানেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তো যদি দামি হতে চান, আল্লাহর কাছে দামি হতে চান, নবী পাকের কাছে দামি হতে চান, তাহলে আপনাকে কোরআন শিখে দামি হইতে হবে। অন্য কোন তার দাম কবরে যাওয়ার পরে নেই। কেউ কি হাদিস শুনাইতে পারবেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান কানা এমএ পাস। হাদিস শুনছেন নি? খায়রুকুম মান কানা আইএ পাস বিএ পাস। কোন হাদিসই পাইছেন যদি কোন ব্যক্তি ম্যাট্রিক পাস করে তার দুনিয়ায় অভাব থাকবে না? পাইছেন? ম্যাট্রিক পাস করলে অভাব থাকবে না এরকম কোন গ্যারান্টি আছে? আরে বিসিএস এমএ পাস ছেলেরা ভ্যান চালায় বেড়াচ্ছে, রিক্সা চালাচ্ছে ঢাকা শহর দিয়ে। কত এমএ পাসের রিক্সা আমি উঠছি। তাহলে এমএ পাস করলে চাকরি পাওয়া যাবে, রুজির অভাব হবে না, এমন কোনো গ্যারান্টি নাই। কেউ কইতে পারবেন না বিএ পাস করলে কবর আযাব মাফ। কেউ বলতে পারবেন না হাদিসে আসছে আল্লাহ নবী বলছেন ইঞ্জিনিয়ারিং পাস করলে ডাইন হাতে আমলনামা নিয়ে নিতে পারবে। ওই জায়গায় হাসরের মাঠে ইঞ্জিনিয়ারিং কৌশল দিয়ে যে কোনো ভাবে আমলনামাগুলো হাতে নিয়ে ফেলবে। পারবে? পারবে। আর যে লোকটা এমবিবিএস ডাক্তার হবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বিএ পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পাইছেন? পাইছেন কি? মান হাফাজা আলা সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে তার জন্য আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তারে 5টি পুরস্কার দেবে। কয়টি? 1 নম্বর পুরস্কার যুবক শুনে নাও, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাকরি দিয়ে যাইতে পারে নাই তোমাদেরকে, এরপরে আইছে ডক্টর ইউনূস সাহেব, উনিও তোমাদেরকে চাকরি দিতে পারবে না। এরপরে চলে গেছে খালেদা জিয়া, সেও পারিয়ে যায় নাই। আরো যে কেউ আসুক গোটা বাংলাদেশের কেউ রে সবাইরে চাকরি দিতে পারবে না। হাতে গোনা কয়েকটা ভ্যাকান্সি সরকারি, সেই কয় জায়গায়
টাকা কয়জনরে দেওয়ার পরে কোটি কোটি বাঙালি যাবা কোন জায়গায়? আল্লাহ পাক বলেন যা, চাকরি না পাইলে তোর তো খাইতে হবে, চাকরি না পাইলে তোর তো চাহিদা আছে, সব চাহিদা পূরণ করনেওয়ালা আমি আল্লাহ। শর্ত হলো 1 নম্বরে তুমি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে আল্লাহ পাক তারে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার, তার রুজির অভাব থাকে না। আমার চাকরি দিয়ে দরকার কি, রুজি হলি তো হয়ে গেল। কতক্ষণ মসজিদের ইমাম সাহেব কোন মতে একটু কিরাতখানায় পড়ছে, আইএ বিএ এমএ কোনো সার্টিফিকেট নাই, কোন মতে কিরাতটা শুদ্ধ মসজিদের ইমামতি করে, তার রুজির অভাব আছে? 30 বাড়ি 30 দিন খায়। লজিং 30 বাড়ি না, বাড়ি বাড়ি, যে বাড়ি যেদিন খায় সেই বাড়ি আল্লাহ সেদিন ভালো খায়। মহিলা স্বামীরে বলেছে হুজুর মাসে একটা দিন মোটে তুমি যেন পোল্ট্রি ফাঙ্গাস নিয়ে এসো না, 2 কেজি গরুর গোস্ত নিয়ে এসো, সাথে আমরাও খাবার নিয়ে একটু দেশি মুরগি নিয়ে এসো, আর বিলির কই আনো, যেন ওই যে ফার্মের কই আনিও না, পারলে 2-4টে শিঙ্গি মাছ নিয়ে এসো, ডিম জোগাড় করবানি আমি সব দিয়ে দিচ্ছে, ডিম ও ডিম। আরে বাবা কাকি এত বড় ডিম দিয়ে 1 ডিম পাতে 2 মুরগি লাগে, এত বড় কোয়ানে দেশি মুরগির ডিম। এই সংগ্রহ করে হুজুর প্রত্যেকে ডেলি খাওয়ায় ভালো ভালো, 30 দিন 30 বাড়ি খাইয়ে দেয়। আমার মতো শূন্য হুজুর বুড়ি ছেড়ে দিছে। পোশাকও খারাপ না, 1000-1200 টাকা দামের লুঙ্গি পরে, আরে ফাও কাপড়ের রুমাল এ আছে 20-22 কেন, মহল্লায় যারা বিদেশ থাকে প্রত্যেকে হুজুরে দেয়। আমার তো বেঁচে থাকার খাওয়া আর এই পোশাক আশাক, এরপরে আমার কি দরকার আছে? কোটি কোটি টাকার মালিক হয়ে কি হবে? 1000 কোটি টাকার মালিক বাংলাদেশের, ভালো এক কোটিপতি, নাম কব না এখন, সবাই বলে চিনে ফেলবে। এমন একজনের বক্তব্য আমি নিজ কানে শুনেছি, উনি বলেন অ্যারেস্ট হওয়ার পরে যে তোমরা আর কেউ ছাড়ো না, ছাড়ো আমারে ছাড়িয়ে দাও, আমার 80,000 কর্মচারীরে বেতন দিতে হয়।